তো সেই দিন শুক্রবারে আমাদের বাসায় আমার ভাই বেড়াতে আসার কারণে বিরিয়ানি আর গরুর গোশত ভুনা করেছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমার ভাই অনেক দিন পর আমাদের বাসায় 2 দিনের জন্য বেড়াতে এসেছিল শুক্রবার দিনকে। ও ভীষণ বিরিয়ানি খেতে পছন্দ করে, আর আমাদের বাসায় অনেক দিন ধরে বিরিয়ানি রান্না করা হয়নি। ওর জন্য আর আমাদের বাসা সবার জন্য বিরিয়ানি রান্না করেছিলাম, আর গরুর মাংস ভুনা রান্না করেছিলাম বলতে এই না যে আমি রান্না করেছিলাম, আমার শাশুড়ি রান্না করে সব সময়। আমি তাকে রান্নার কাজে একটু সাহায্য করে দিই, এই আর কি। আমাদের বাসায় যাবতীয় যা কিছু রান্না হয় বড় কিছু উনিই রান্না করে। তো আমার শাশুড়ি এখানে বিরিয়ানির মধ্যে যাবতীয় মশলা, আদা রসুন দারচিনি এলাচি, তারপরে বিরিয়ানির মশলা, এগুলো একে একে দিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে কষিয়ে নিয়েছিল। আর তারপরে এর মধ্যে আতপ চাউল দিয়ে দিছে। আতপ চাউল দেওয়ার পরে ওটাকে ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে তারপরে ঢেকে দিবে। আজকে আবার একটা স্পেশালিটি হলো যে আজকে গরুর গোশত এটা একদমই কাঁচামরিচ দিয়ে রান্না করে হয়েছিল, আর সামান্য পরিমাণ হয়তো গুঁড়ামরিচ দিয়েছিল আমার শাশুড়ি। তো ওনার হাতের রান্নায় এত বেশি মজা আর এত বেশি জোস হয়, আমি তো একদম প্লেট চেটে পুটে খাই। আর মাংসটা হয়তো ভালোভাবে সেদ্ধ হয়েছিল, আমার ভাইও বেশ মজা করে খেয়েছিল। আর আমি আবার খাওয়ার সময় মরিচ না হলে আমার চলেই না, কিন্তু আজকে বাসায় একদমই মরিচ ছিল না, শসা আর লেবু দিয়েই বিরিয়ানিটা খেয়ে উঠেছিলাম। তো ভীষণ, সত্যি বলতে ভীষণ মজা হয়েছিল। তো আমার মিনি ব্লগ ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন।